কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, যাও। নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া, দেখছো না আমি একটা কাজ করে এসেছি। লেওরা, কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করা বাসন মাজে আমি একা একা সব কাজ করি। তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। এইভাবে কি হয় নাকি? কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে আর সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে। তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে না গো পটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া, আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো। তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস। কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে, বুঝলি?